আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও একটি নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যাব হচ্ছে শিবু ভাইয়াদের বাসায়। ওদিন আমাদের বাসায় লিজা ভাবি আসছিল খিচুড়ি পার্টি করতে। আর আজকে চলুন দেখা যাক লিজা ভাবিদের বাসায় কি পার্টি করা যায়। তো বিকাল 4টা বাজে আমরা রওনা দিয়ে দিলাম। এখানে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। আজকে 16 ডিসেম্বর। রিক্সা পেতে আমাদের অনেক লেট মানে সমস্যা হয়েছে, কারণ রিক্সা খালি পাওয়াই যাচ্ছিল না। তো অবশেষে আমরা রিক্সা পেয়ে গিয়েছি। আর এখানে দেখলাম যে অনেক সুন্দর করে রাস্তাঘাট সাজিয়েছিল। এই তো চলে এসেছি ভাবিদের বাসায়, আর ভাবির নিচে আমাকে ওয়েলকাম জানাতে চলে এসেছে। আর এই কিউটি বেবিটা হচ্ছে ভাবির বড় যা, উর্মিলা ভাবির মেয়ে। সবাই মাশাল্লাহ বলবেন, ও এত কিউট মাশাল্লাহ। এই তো ভাবিদের বাসার ব্যালকনি থেকে এই ভিউ আসছিল, তো আমার কাছে অনেক ভালো লাগলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর আজকে ভালোই লাগছিল, আবহাওয়াটাও মাশাল্লাহ সুন্দর। আর এখানে আমি বাবুটার সাথে খেলা করতেছিলাম। ও তো একদম মিশুক, সবার কুলেই চলে আসছিল আর খেলা করতেছিল। আর এখানেও হচ্ছে চিপস খাচ্ছিল আর আমাকে খাইয়ে দিচ্ছিল। খুবই মিশুক, কোনো দুষ্টুমি করে না, একা একা খেলা করে। আর এই তো লিজা ভাবি চা বসিয়ে দিয়েছে, এখন হচ্ছে আমরা চা খাবো। আর চার কালারটা দেখুন কত সুন্দর আসছে। আজকে লিজা ভাবি হচ্ছে হরলিক্স চা বানাবে। আমরা তো সবসময় দোকানে যে হরলিক্স চা খাই, আজকে লিজা ভাবির হাতের হরলিক্স চা খাবো আমরা সবাই। চা খাওয়া শেষ করে এখানে লিজা ভাবি সন্ধ্যার নাস্তা প্রস্তুত করার জন্য বসে পড়েছে। এখানে হচ্ছে ভাবি সবজি নুডলস রান্না করবে। তো সব কিছু কেটে নিচ্ছিল, গাজর। আর সান ভাইয়া হচ্ছে বাবুটাকে নিয়ে খেলা করতেছিল, ওর নাম হচ্ছে তাসনিম। ও সবার কোলেই চলে যাচ্ছে, আর এত ছোট। আর ছোট বাবু দেখলে এমনিও ভালো লাগে সবার কাছে। আর যেহেতু ও মিশুক, ওর সাথে সবাই খেলা করে খুব মজা পাচ্ছিল। আর এখানে আমি ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, খেলা করতেছিলাম। এই তো এখানে ভাবি নুডলসের জন্য সব রকমের কাটাকুটি করা শেষ। এখন হচ্ছে সবজিটা চুলায় বসিয়ে দিল। আর এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছে, একদম রাতের যত আয়োজন আছে সেই আন্দাজ করেই। আর নুডলসটাও সিদ্ধ দিয়ে দিয়েছে। ভাবির যেহেতু একটা চুলা, তো ভাবির ধাপে ধাপে সব রকমের কাজ করে নিতে হচ্ছে। দেখা যাক ভাবির হাতে নুডলসটা কত মজা হয়। ফার্স্ট টাইম ট্রাই করব। অনেক এমনি অন্যান্য রান্না খেয়েছি, কিন্তু নুডলসটা ভাবির হাতের ফার্স্ট টাইম খাচ্ছি। আশা করি ভালোই হবে। আর খুবই সুন্দর করে উনি রান্না করছে। এক সাইড দিয়ে ভাবি রান্না করে নিচ্ছিল, আর এক সাইডে হচ্ছে আন্টি রাতের আয়োজনের ব্যবস্থা করে নিচ্ছিল। এখানে মুরগি ধুয়ে উনি মাখিয়ে নিচ্ছে রোস্টের জন্য, যেহেতু আন্টি মুরগিগুলো আগে ভেজে নিবে। সো আন্টি সব প্রসেসিং করে নিচ্ছে এখানে। এই তো সব রকমের মশলা দিয়ে আন্টি আধা ঘন্টার জন্য মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছে। আর ভাবির নুডলস রান্না করা হয়ে গেলেই হচ্ছে আন্টি রাতের প্রসেসিংটা করে নেবে। আর বাই দ্য ওয়ে, ভাবি নুডলস রান্না করছে সন্ধ্যার আইটেম, আর রাতের আইটেম কিন্তু আমরা আন্টির হাতে খাবো। তো আন্টির হাতের রান্নাও মাসাল্লাহ খুব মজা। আমি এর আগে বিরিয়ানি খেয়েছিলাম। তো আমরা যেয়ে শুনলাম যে আজকে আন্টি রান্না করবে। আন্টির হাতে রান্না খাওয়ার জন্য আমরা খুবই উৎসাহিত। আর এখানে হচ্ছে লিজা ভাবি নুডলস রান্না করা শেষ, উনি পরিবেশন করে নিচ্ছে। আর এতগুলো করে নুডলস বাড়ছে দেখে আমি বললাম যে আজকে কি আমাদের রাতে পোলাও খেতে দিবা না, আমাদের কি নুডলস খাইয়েই বিদায় করে দিবে। তো ভাবি অনেকগুলো করে নুডলস বেড়েছে, দেখা যাক কতটুকু খেতে পারি। এই তো নুডলস খাওয়া শেষ করে দেখলাম আন্টি রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আন্টি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিল যাতে রোস্টটা না লেগে যায়। আন্টির কাছে শুনলাম যে তেলের মধ্যে লবণ দিয়ে দিলে নাকি কোনো কিছুই কড়াইতে লেগে যায় না। সো দেখলাম উনি অনেকগুলো লবণ দিয়ে দিল তেলের মধ্যে, আর রোস্ট এখানে ভাজা শুরু করে দিয়েছে। এই তো আন্টির এখানে অর্ধেক রোস্ট ভাজা শেষ, আর বাকি অর্ধেকগুলো আন্টি সব কিছু ভেজে নিচ্ছে। এখানে আন্টি সবগুলো মুরগি ভাজা হয়ে গিয়েছে, আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে উনি রোস্ট রান্নার সব কিছু করে নিচ্ছে। সো আন্টি খুবই অল্প মশলা দিয়েই রান্না করে,
বেশি কিছু দেয় না, বাদাম বা অন্য কিছু ব্যবহার করে না, কিন্তু খুবই ভালো স্মেল আসতেছিল। তা আন্টির রান্না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম যে আন্টি ভালোই তো, খুবই অল্প জিনিস দিচ্ছেন, অল্প মশলা ইউজ করতেছেন, তাও খুবই সুন্দর করে রান্না করে ফেলতেছে, প্লাস স্মেলটাও খুব সুন্দর। এই তো আন্টির সব মশলা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আন্টি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছে। তরল দুধ দিলে নাকি রোস্টের ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও খুব মজা লাগে। এখনই কত সুন্দর কালার চলে আসছে, রান্না করার পরে কিরকম কালার আসবে তো এটা দেখা যাক। এই তো আন্টি এখানে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো সব দিয়ে দিল। এটাকে এখন মশলার সাথে মিক্স করে নিবে, তারপরে একটু তেলের উপর চলে আসলেই রোস্ট তৈরি হয়ে যাবে। এই তো আমাদের চিকেন রোস্ট রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালার আসছে মাশাল্লাহ, আর খেতেও খুব ইয়াম্মি হয়েছে। আন্টি এখানে আমাকে লবণ টেস্ট করতে দিয়েছে, খুবই মজা হয়েছে। এখানে ছোঁয়া ভাবি শান্তামণিকে দিয়ে মেহেদি দিয়ে নিচ্ছিল। শান্তা হচ্ছে লিজা ভাবির ছোট ননদ, ওর একটা মেহেদির পেজ আছে, আর ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, ব্রাইডাল মেহেদিও দিয়ে দিতে পারে। তাই ছোঁয়া ভাবি বলতেছিল যে আমাকে একটু ছোট করে হালকা করে মেহেদি দিয়ে দাও। আর এই তো এটা হচ্ছে ওর মেহেদির পেজ, মেহেদি আর্ট বাই তানজু। প্লিজ সবাই লাইক অ্যান্ড ফলো করে দিবেন, ও ফার্স্ট শুরু করছে, ওর পাশে থাকবেন সবাই। আর আমিও এখানে একটু মেহেদি দিয়ে নিচ্ছিলাম, আমি এমনি মেহেদি দেই না, কিন্তু আমি বলতেছিলাম আমাকে ছোট্ট করে ডিজাইন করে দাও হাতে একটা। স্বভাবটা দেখে আমার একটু শখ হলো যে আমিও একটু মেহেদি দিই। এই তো কত ছোট্ট করে আমি একটা ডিজাইন আর্ট করে নিলাম ওকে দিয়ে। আমার মেহেদি দিতে এমনিতেও ভালো লাগে না, কোনো অকেশন ছাড়া আমি মেহেদি দিইও না। আর ছোঁয়াভাবে এখানে আবার মেহেদি দিয়ে নিচ্ছিল, কারণ ওর নাকি মেহেদি দিতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে পোলাওর জন্য পানি বসিয়ে দিয়েছে রাইস কুকারে গরম করার জন্য। পানি বলক চলে আসছে, তো আন্টি এখানে পোলাওর জন্য সব কিছু তৈরি করে নিচ্ছে, পোলাওটা বসিয়ে দিবে। কারণ রাত 8টা বেজে গিয়েছে, ছোঁয়াভাবে আবার মিরপুর চলে যাবে। সো আন্টি ছোঁয়াভাবির জন্য খুবই তাড়াহুড়ো করে রান্না করতেছিল, যাতে ওরা কমপ্লিটভাবে খেয়ে যেতে পারে। কারণ যদি এত পরিশ্রম করার পরও ছোঁয়াভাবি খেয়ে যেতে না পারে, তাহলে আন্টি বলতেছিল যে আমার কাছে খুব খারাপ লাগবে। তাই আন্টি খুবই দ্রুত কাজ করে নিচ্ছে। এখানে পোলাওর মশলা কষানো শেষ, আন্টি হচ্ছে ভালোভাবে চালগুলো ধুয়ে দিয়ে দিল। এখন হচ্ছে উনি সব কিছু একসাথে মিক্স করে নিবে। আর লিজা ভাবি এখানে রাইস কুকার থেকে পানিগুলো পাতিলার মধ্যে ঢেলে নিচ্ছে। আন্টির পোলাও রান্না করছে, আর এখানে উর্মিলা ভাবি সালাদগুলো তৈরি করে নিচ্ছে। আজকে ভাবির সাথে আমার ফার্স্ট টাইম দেখা, ভাবিও খুবই ভালো একজন মানুষ। আর এই তো আমার আরেক হাতে এখানে তানজিলা মেহেদি দিয়ে দিচ্ছে, বলতেছে ভাবি এক হাতে দিয়েছো, আরেক হাত খালি রেখে লাভ নেই, সো মেহেদি যখন আছে তাও আরেকটু দিয়ে দেই। তাসনিম এতক্ষণ ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠেছে এখন, ঘুম থেকে উঠতে না উঠতে সবাই ওর সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে ভাবি সবগুলো সালাদ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। যাদের বাসায় এমন একটা ছোট বাবু থাকে, তাদের সময় যে কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। ওদের সাথে খেলা করতে করতেই দেখা যায় দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায়। এই তো আন্টি পোলাও রান্না করা হয়ে গিয়েছে প্রায়। এখন হচ্ছে লাস্ট বারের মতো দমে দিলেই নাকি পোলাও কমপ্লিট হয়ে যাবে, তা আন্টি উল্টে পাল্টে দিচ্ছে পোলাওটা। আন্টির পোলাও রান্না করা কমপ্লিট। ছোঁয়া ভাবি ও সান ভাইয়ার জন্য আগে আগেই সবকিছু দিয়ে দিচ্ছিল, আর অল্প করে সালাদ মাখিয়ে দিচ্ছিল ওনাদের দুজনের জন্য।
আর এই তো আন্টি রোস্ট রান্নাটা অনেক সুন্দর হয়েছে, একদম জুসি জুসি টাইপের। ছোঁয়া ভাবির বাসা তো অনেক দূরে, তাই ওদের জলদি জলদি করে খাবার দিয়ে দিয়েছে। ছোঁয়া ভাবির খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ভাবির বাসা যেহেতু মিরপুর, ভাবির অনেক লেট হয়ে যায় বাসায় যেতে যেতে, তাই ভাবি একটু দ্রুতই রওনা দিয়ে দেয়। ভাবি চলে যাওয়ার পরে আমরা এখানে লুডো খেলতেছিলাম, আর এরই মাঝে তানজিলার একটা ক্লায়েন্ট আসছে ওর কাছে মেহেদি দিতে। ওর মাশাআল্লাহ ভালোই ক্লায়েন্ট আসে, ওর নতুন পেজ হিসেবে কাজও ভালো করে, আর ওর মেহেদির ডিজাইনগুলো খুবই সুন্দর হয়। ছোঁয়া ভাবিকে বাসায় পৌঁছে দিয়ে সান ভাই আবারও চলে আসছে। আমরা এখানে খুবই মজা করতেছিলাম, তাই সান ভাইও আমাদের সাথে জয়েন করতে চলে আসলো। তিন দিন ধরে না খাওয়া আপনি? আহারে নেন নেন প্লেটটা নিয়ে নেন। আপনাদের রোজ দেয়নি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের রোজ দেওয়া হয় নাই? কয়দিন? মুরগি জবাই হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, নিয়ে নেন, আপনাদের মুরগি জবাই হয়ে গিয়েছে এখন। জামাই মানুষ খান বাসায়। ভিডিও হচ্ছে এখানে। কোনো এক শুক্রবার আমরা এভাবে আবার বসে খাবো, হাকুল্লা খাবো আমরা। যাই হোক, খুবই রাত হয়ে গিয়েছে, এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, আর এত মজা হয়েছে পোলাওটা আর রোস্টটা, বেসিক্যালি খুবই মজা। এই তো আমার খাওয়া দাওয়া শেষ, একদম চেটেপুটে খেয়ে নিয়েছি। সো অনেক রাত হয়ে গিয়েছে, এখন হচ্ছে লিজা ভাবির থেকে বিদায় নিয়ে নিচ্ছি। লিজা ভাবি তো খুবই মন খারাপ করতেছিল যে সারাদিন একসাথে সময় কাটানোর পর ভাবি চলে গেলে আসলে খুব খারাপ লাগে। এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেন সবাই। আল্লাহ হাফেজ।